হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা খুব সহজভাবে একটা সিনারি ড্রয়িং। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। উপরেই ফার্স্ট হালকা করে স্কাই ব্লু করে দেবে। এই স্কাই ব্লুটাকে স্ল্যান্টিং লাইন করে উপর থেকে হালকা করে নিচের দিকে নামাতে শুরু করবে তোমরা। এরপরে একটু কোবাল্ট ব্লু ইউজ করে দেবে স্কাই ব্লুর ওপরে, তাহলে আকাশটা আরেকটু ডার্ক এবং ভালো লাগবে। এরপরে গাছের কালারে চলে আসলাম। গাছের কালারটা প্রথমে হালকাতে ইয়েলো আকার করবে, এর উপরে হালকা করে একটু বানসিনা অ্যাড করে দেবে। এরপরে আকাশে একটু হোয়াইট তলা থেকে করতে করতে ওপরের দিকে নিয়ে যাবে কোবাল্ট ব্লুর ওপরে, তাহলে কি না আকাশটা আরেকটু ভালোভাবে মিশে যাবে। এরপরে আমরা কিন্তু উপরে গাছের দিকে চলে আসলাম। গাছে একটু লেমন ইয়েলো ইউজ করলাম, তার মধ্যে একটু লাইট গ্রিন, এবং লাইট গ্রিনটা লেমন ইয়েলোর ভেতরে একটু মিশিয়ে দিতে হবে। এরপরে হালকা করে একটু মিডিয়াম গ্রিন অথবা ডার্ক গ্রিনটাকে কিন্তু লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দেবে। এরপরে গাছের মধ্যে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিয়েছি, এবং পার্সিয়ান ব্লুটা কিন্তু ডিপ গ্রিনের উপরে স্ল্যান্টিং লাইন করতে করতে উপরের দিকে একটু তুলে দেবে। পাশের গাছেরা সেম হলুদ, হালকা সবুজ, মিডিয়াম গ্রিন, তারপর একটু পার্সিয়ান গ্রিন ইউজ করে দেবে, এবং গাছের ডালটার কালারটা কিন্তু একটু হালকাতে ইয়েলো আকার। এরপরে বাড়ির রঙে চলে আসলাম। প্রথমে বাড়ির উপরে কালারটা কিন্তু ডিপ ইয়েলো আর নিচটা করলে অরেঞ্জ কালার। পাশের বাড়ির কালারটা হচ্ছে প্রথমে ইয়েলো, একটু অরেঞ্জ, এরপর নিচটা একটু ভার্মিলিয়ন ইউজ করে দিলাম, তাহলে একটু ডার্ক লাগলো। আর ভার্মিলিয়ন দিয়ে পাশের বাড়িটাকে একটু বর্ডার করে দিলাম নিচের দিকটা, দেখতে একটু সুন্দর হয়ে গেল কালারটা। বাড়ির ভেতরে প্রথম বাড়িটা একটু ইয়েলো আকার করলাম এবং সেকেন্ড বাড়িটা কিন্তু একটু ভায়োলেট করলাম। এই ভায়োলেটটা পেল ভায়োলেট হালকা করে বাড়িটার ভেতরে করে দিলাম।
এরপরে বাড়ির ভেতরে কিন্তু দরজা জানলাগুলো বানসিনা করলাম। তোমরা চাইলে ব্ল্যাক দিয়েও দরজা জানলা করতে পারো অথবা বানসিনাও ইউজ করতে পারো। যারা ছোট বাচ্চা বন্ধুরা রয়েছে তাদের জন্য আজকে খুব সহজভাবে ড্রয়িং। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু ড্রয়িং দিয়ে থাকি এবং তোমাদের পছন্দ লাগার কিছু পুরনো ড্রয়িং আছে, তোমরা কিন্তু সেখান থেকে বেছে করতে পারবে। আর এটা খুব সহজভাবে একটা ড্রয়িং বাচ্চাদের জন্য, যারা কিনা খুব ছোট, যারা নতুন শিখছো তাদের জন্য এই ড্রয়িংটা খুব হেল্পফুল। এরপরে আস্তে আস্তে কালারটা করছি। উপরের দিকটা ইয়েলো গ্রিন করলাম আর নিচের দিকটা কিন্তু ইয়েলো মিশিয়ে দিচ্ছি। আবার রাস্তার এই ধারটা ইয়েলো করে হালকা করে কিন্তু ইয়েলো গ্রিন মিশিয়ে দিলাম এবং রাস্তার কালারটা কিন্তু প্রথমে আমি একটা সাইডে অরেঞ্জ কালার করে দিলাম। তার উপরে অরেঞ্জের উপরে একটু ইয়েলো আকার ভালো করে মিশিয়ে দিয়ে ওপরের দিকে তুলে দিলাম, যাতে কালারটা ভালোভাবে মিশে যেতে পারে। তোমরা চাইলে এখানে গ্রে কালার ইউজ করতে পারো। এখানে আমি কিন্তু রাস্তাটা মাটির জন্য আমি একটু ইয়েলো আকার দিয়ে আর অরেঞ্জ দিয়ে করেছি। এর উপরে একটু ডার্ক ব্রাউন বা তোমরা চাইলে বানসিনা ইউজ করে একটু বর্ডার করে দিতে পারবে। এবার পেছনের দিকে জঙ্গলটা কিন্তু আমি একটু ডার্ক গ্রিন করেছি স্ট্যান্ডিং লাইন করে। এই ডার্ক গ্রিনের উপরে কিন্তু হালকা করে একটু লাইট গ্রিন করে দেবে এবং লাইট গ্রিনটা কিন্তু তোমরা ডিপ গ্রিনের ভেতরে মিশিয়ে দেবে। তার উপরে কিন্তু লেমনিওটা ইউজ করে দেবে এবং লেমনিওটাকে একটু লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দেবে, কালারটা দেখতে সুন্দর লাগবে। পেছনের দূরের গাছগুলোকে ডিপ গ্রিন করে দেবে এবং ছোট ঘাসগুলোকে তলার দিকটা একটু ডিপ গ্রিন করছি, উপরের দিকটা একটু ফাঁকা রাখছি, কারণ উপরে একটু আলাদা রং করব। তার মধ্যে একটু ইয়েলো গ্রিন মিশিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমরাও নিচে ডিপ আর ওপরে একটু ইয়েলো গ্রিন করে দেবে। আশা করছি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লাগছে, আর ভালো লাগলে কমেন্টস করে জানিও তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে। আর তোমাদের স্কুল বা তোমাদের কম্পিটিশনে কোনো ড্রয়িং থাকলে আমাকে জানিও, তোমাদের সে ধরনের ড্রয়িং আমি করে দেবো, আর নয়তো আমি তোমাদের সাজেস্ট করে দেবো আমাদের পেছনের ড্রয়িংগুলো থেকে। জামাটা একটা সাইডে ক্যারামাইন করে তার মধ্যে কিন্তু একটু পিঙ্ক কালার করতে পারো, অথবা তোমরা চাইলে ইয়েলো করতে পারো, তোমাদের পছন্দের কালারটাও তোমরা ইউজ করে নিতে পারো। এরপরে প্যান্টের কালারটা কিন্তু আমি এখানে ব্লু কালার করছি, তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দের কালারটা ইউজ করে নেবে। হাতের গায়ে একটু অরেঞ্জ কালার করে পিচ কালার করে দিলাম এবং চুলের কালারটা কিন্তু আমি মার্কার দিয়ে করেছি ব্ল্যাক, তোমরা চাইলে বর্ডার পেন্সিলও কিন্তু ইউজ করতে পারবে। এবার একটু কালো বর্ডার পেন্সিলের সময় আঁকাটা শেষ হয়ে গেছে। এবার কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি বর্ডার করছি এবং বর্ডারটা যেখানে যেখানে করছি সেখানেই তোমরা করবে। আশা করি ড্রয়িংটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি এবং বর্ডার পেন্সিলের ছোট ছোট পার্টগুলো কিন্তু কমপ্লিট করবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এইভাবেই ধীরে ধীরে ড্রয়িংটা তোমরা কমপ্লিট করবে এবং স্টেপ বাই স্টেপ প্রথম থেকে লাস্ট অবধি খেয়াল করবে, তাহলে ড্রয়িংটা কিন্তু একদম সহজভাবে তোমরা করতে পারবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো, আর বাকি কালারটা কিন্তু দেখতে ভুলো না। এখন কিন্তু ছোট ছোট পার্টগুলোর মধ্যে বর্ডার পেন্সিল দিয়ে আমি আঁকাটাকে ফুটিয়ে তুলেছি।